ভাই নেমে গেল, আমাদেরকে নামতে দিল না। আরে এ থ্যাংক ইউ মামা। ও এটা আমের মুকুল এসেছে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা, আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে যে আমাকে এরকম লুকে দেখছো, যাচ্ছি এক জায়গায়, তো চলো তোমরাও সাথে থাকো আমার, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো কোথায় যাচ্ছি। যেটা দারুণ জায়গায় যাচ্ছি, তো চলো সেই জায়গাতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো, এখন টোটো বের করবে, এখানে কথা বলবো না, ও মেরে দিলকে চ্যান চলছে, কপিরাইট খেয়ে বলো। এখন টোটো বেরাচ্ছে, টোটোতে করে যাবো। রোদ খটখটিয়ে রোদে আমার মাকে কেমন লাগছে সবাই জানাবে কমেন্টসে। আমার মাকে অবশ্যই সুন্দর লাগছে। না না, তোমার পাশে আমাকে দাঁড়ালে আমাকে আর মনে হয় না, আমার পাশে আমাকে পেতনি লাগে। আর তোমাকে বেশি সুন্দর লাগে। তো পাড়াতেই ছিল টোটো যে নিয়েছিলাম আমরা, টোটো আর কি ভাড়া করেছিলাম রিজার্ভ আর কি। তো পাড়াতেই মামাটার বাড়ি, তো ওই মামাটার বাড়ি থেকে মামাকে ডাকতে গেছিলাম, কারণ মামা হয়তো ঘুমিয়েছিল আর মামা রেডি হয়েছিল না, আর আমাদের হয়ে গেছিলো, তাই মামাকে ডাকতে গেছিলাম। সেই বাড়ির ওখান থেকে টোটোতে করে আমরা পুরো রওনা দিয়েছিলাম শান্তিপুরের উদ্দেশ্যে। আর শ্যুটটা না শান্তিপুরে বেশি রাখা হয় কেন বলো তো, আবিরের শ্যুট তো, মানে আবিরের শ্যুট হচ্ছে বলেই দিলাম যাও। তো আবিরের শ্যুটে না জায়গাটা নাকি অনেক লাগে, মানে ফটোগ্রাফার ভাই বলছিল জায়গাটা অনেক লাগে, ওই জন্য ফাঁকা এরিয়া, একটু গ্রামগঞ্জের মধ্যে। আর গ্রামের দিকে ব্যাপারটা কী বলো তো, গ্রিনারি থাকে, আর শহরের দিকে তো এখানে শুধু দেওয়াল ঘেঁষে ঘেঁষে বাড়ি, ফাঁকা জায়গা বলতে সেরকম কিছু নেই। দূর দূর পর্যন্ত আমের বাগান, ভালো লাগে, দারুণ লাগে। হ্যাঁ ওখানে গিয়ে গরম লাগবে। হ্যাঁ ওখানে হাওয়া লাগবে। এটা কিসের রে গাছগুলো এগুলো? ভুট্টা। দেখিনি আমি ভুট্টা গাছ কোনোদিন, কি করে দেখবো? আমাদের ওইদিকে কোথায় এগুলো হয়? কোন মামারা? যাবো তখন। আস্তে আস্তে আমরা সবাই প্রকৃতির মাঝে ঢুকছি, এবং তোমাদেরকে সাথে নিয়ে ঢুকছি হচ্ছে প্রকৃতির মাঝে। চলো থাকো, বেরিয়ে গেলে কিন্তু বড় সড়ো মিস করবে, কারণ আমি জানি প্রকৃতিকে সবাই দেখতে ভালোবাসো, বাগান দেখতে ভালোবাসো, আর আমাদের মালদার আমের বাগান। চলো, পুরো গাছে মুকুল ধরে আছে, দেখো মুকুল ধরে আছে। ও কি মুকুল ধরে আছে! মালদার তো এটাই তো একটা সৌন্দর্য না, পুরো একদম দেখো কতটি ইয়ে করে আমের বাগান। ও এখানে ফটোশুট মারাত্মক হবে, এখানেই তো ফটোশুট মারাত্মক হতো মনে হয়। হ্যাঁ পুরো দেখো মুকুল ধরে আছে পুরো একদম। সাবস্ক্রাইব করে দিবে কিন্তু ভাই। এবার ফাঁকা জমি, এবার এখানে কে গাছ কেটে দিয়েছে মনে হয়। এবার মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। না না এখন ওরা দেখ রোদে গিয়ে দাঁড়াবো, ঠান্ডাটা কমে যাবে। ঠান্ডা লাগছে না এখন? ঠান্ডা লাগছে। ঠান্ডাটা বেজে পার 10টা আসতে চললে ঠান্ডা লাগছে বাবু। যাদের ঠান্ডা দরকার তারা এইদিকে চলে আসো, মালদার শান্তিপুরের দিকে চলে আসো, ঠান্ডা পাবে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, জমি চারিদিকে, জমি জমি জমি, এদিকেও জমি, চারিদিকে পুরো জমি একদম। আমরা তো ভাবতেই পারিনি যে এত রোদ উঠে যাওয়ার পরে এত ঠান্ডা করবে। মানে মালদা এক এক জায়গায় এক এক রকম ওয়েদারটা দিচ্ছে, আমাদের এদিকে যেমন গরম লাগছে, এদিকে আবার ঠান্ডা লাগছে। দোল দুলুনি হবে, মানে রাস্তা এবার খারাপ শুরু হলো। এই দেখো দেখছো পুরো একদম ছিংচাক
চেক করতে করতে যাবো আমরা এবার, দুলতে দুলতে নাচতে নাচতে কোমর ব্যথা করতে করতে যাবো। সামনে কত বড় মাঠ বল, এখানে খেলা যাবে, খেলার মতো মাঠ, সাইকেল চালানোর মতো মাঠ, বড় খেলা হয় কত বড় মাঠ। বাপরে এবার দুলতে দুলতে যাবো, দাঁড়াও না এবার বদন ব্যথা হবে এবার, এবার না আসল খেলা। এবার আমার ভয় লাগছে, এবার এবার ভয় লাগছে। এবার যে তোমরা দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, বর আসবে না এখনই, নামতে হবে নাকি? এটাই রাস্তা, কিছু করার নাই, নামতে হবে মামা। কিচ্ছু করার নেই, এটাই রাস্তা, এটাই রাস্তা। শান্তি, ওই যে ওই যে রাস্তা নাই কি, ফুলের ফুল ফুল দেখছিস, ফুল ধরে আছে না ওই দিক দিয়ে, ওই জন্য এই দিক দিয়ে নিয়ে আসলো, তাতেই মনে হচ্ছে কদন বা ব্যথা হবে। গ্রামের রাস্তা গো, কোথায় তাড়ি, যারা যারা খেতে চাও চলে আসবে। হ্যাঁ মোটরসাইকেলে আটতো না তো সব, দেখো রাস্তা দেখো, মাটির রাস্তা। ভয় লাগছে। একবার মনে আছে টোটো টাইপের উল্টে টাইপের গেছিল ওইদিকে, হ্যাঁ চলো পরে কথা বলছি, হাত ব্যথা করছে এবার। এই দেখো পিছনে টোটো ঠেলছে, ভাই নেমে গেলো, আমাদেরকে নামতে দিল না। আর এই দেখো প্রচন্ড বাজে রাস্তা, ধরে আছি, পা দিয়ে ধরে আছি। হ্যাঁ সোজা সোজা, ট্রেন লাইন এদিকে চলে গেছে, ট্রেন লাইন, ট্রেন চলে যায়নি, লাইন চলে গেছে। এই যে শান্তিপুর বাগান, বাগানটা এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে রে, সবই যেন কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা চলে এসেছি শান্তিপুর বাগানে আর কি, এটা আমি নকল বোলপুর বলি। তো বাগানটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে চারিদিকে, কেমন যেন গাছপালা কমে গেছে, সে তো দেখাবোই, কিন্তু গাছপালা চারিদিকে দেখাচ্ছি কমে গেছে, অনেক অনেক গাছপালা কমে গেছে, দেখো পুরো ফাঁকা ফাঁকা। দাঁড়াও একবার ব্যাক ক্যামেরা তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, যারা দেখোনি, বাকি এখানে আমার গানের অনেক শ্যুট হয়েছে, তো চলো যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি একবার। মা এখন ফুল কুড়াতে চললো, ভালো ভালো দেখে কুড়াও, নাও নাও নাও, ক্যারি কেন চ, আমি নিয়ে বাড়িতে সাজাবো। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা ওটা ভালো আছে। দেখো ফুলটা নিয়ে ছবি তুলবো, ইয়ো চারিদিকে, এটা হচ্ছে চারিদিকের লুকটা। এই যে এই যে শিমুল ফুল বলছে এটাকে, শিমুল ফুল। এ থ্যাংক ইউ মামা। ও এটা ফটোশুট বাম্পার হবে, ধরতেই পাচ্ছি না তো ছোট ছোট হাতে। দেখো মামা কতগুলো ছবি ফুল এনে দিয়েছে আমাকে, দেখো বৃষ্টি, ও দারুণ মজা লাগছে, এগুলো দিয়ে ফটোশুট করবো এখন, মানে এমনি করবো। ও মেন কথাটাই বলতে ভুলে গেছি যে আমি এখানে হোলির ফটোশুট করতে এসেছি শান্তিপুর গ্রামে, শান্তিপুর বাগানে। তো ওই ফুলগুলো মামা তুলে এনে দিল, এখন এটার সাথে দেখি কিছু করা যায় কিনা, চলো দেখতে থাকো ভিডিও আমার। আবার একটা পড়লো, কোথায়? ওই যে কুড়াবি তুই, এই ওখানে পড়েছে না কোথায়? হ্যাঁ হ্যাঁ চলো, চলবে না, অফ করবো। হ্যাঁ চলো চলো চলো, ভিডিও চালাও। এদিকে মুখটা দেখা, এটা ভালো নাই, এটা ভালো, ভালো দেখে নেই, এই যে এটা নেই, এটা নেই, সামনে সামনে, কই গো? এই তো সামনে দুটো পড়ে আছে। হ্যাঁ এই যে এই যে এই যে, তুমি ক্যামেরাতে দেখছো আর বলছো, এই যে এই যে সামনে। ইয়ো কাট করে দাও।
কতগুলো পলাশ ফুল জোগাড় করলাম। মামা এখনো কুড়াচ্ছে, ওই যে মামা কুড়িয়ে নিয়ে আসছে আরো। হ্যাঁ, এগুলো দিয়ে দেখি ফটোশুট কিছু করা যায় নাকি। 2000 years later. আমি সেট হচ্ছি, পুরো চুলটা ছেড়েই করবো ভাবছি, দেখি কেমন ভালো লাগে, যেরকমটা ভালো লাগে সেরকমটা করবো। চুল একদম সেফ নষ্ট হয়ে গেছে চুলের আমার, সেভ করালে চুলটা আবার আরো ভালো লাগতো। চুলের সেভটা একটু নষ্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে না? দেখো আমি পাগল হয়ে যাই, গ্রামে আসলে পাগল হয়ে যায়, জাস্ট পাগল হয়ে যায়। এখানে যারা যারা পাগল হয়ে যাও গ্রাম দেখলে বা গ্রামে আসলে, মানে সৌন্দর্য দেখে, তাড়াতাড়ি কমেন্টস করো, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টস করো। কমেন্টস কিন্তু করছো না, কিন্তু করো, আমি দেখবো। বের করলাম বাচ্চা কুচা হুয়া আবির যেটুকু ছিল নিয়ে এসছি, আর একটা প্যাকেট শুধু নিয়ে এসছি নতুন, কারণ আর পাওয়া যাচ্ছিল না। আর এটা হচ্ছে সরা, দেখি সরাতে দেখি, এই যে সরা পোড়ামাটির, আবার রং করেছিল, এই তো। আর এখানে বসে বসে এরা গপ্প মারছে, দেখো গপ্প করছে। একদম পাঞ্জাবি টাঞ্জাবি পড়েছিস কেন রে? এই পাঞ্জাবি পড়েছিস কেন? শুট দেখো, এখানে ক্যামেরা সেট হচ্ছে। এখন আমরা শান্তিপুর এই জায়গাটা ছেড়ে যাচ্ছি। এখানে ভালো করে ভিডিও শ্যুট হচ্ছে না, ফটো শ্যুট, ব্যাকগ্রাউন্ডে সাদা সাদা চলে আসছে, তো ওই জন্য এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমবাগানের দিকে। দেখি ওখানে গিয়ে, এখন এখানে একটাও শ্যুট হলো না, মানে সব ব্যাকগ্রাউন্ডে পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, পুরো বাজে লাগছে। ওই জন্য ভাই বললো আমবাগানে চললাম। তাহলে আমবাগানে একটা পলাশ ফুল কুড়িয়ে, সরি শিমুল ফুল কুড়িয়ে চলো। ভাই হাই করে দে একবার, এখানে হাই করে। তুইও? হ্যাঁ, ফোনে কথা বলছো কি? তাহলে এখন সব প্যাটরা ম্যাটরা গুটিয়ে যাচ্ছি এখন আমবাগানের উদ্দেশ্যে, কারণ এখানে ভিডিও হলো না, ফটোগ্রাফি কিছু হচ্ছে না, সাদা হয়ে যাচ্ছে। কি কি কালার আছে? সবুজ আছে আমাদের কাছে, একটু সবুজ লাগবে না, লাল লাল নিতে হলে আবির আনতে যাচ্ছে, আবির আনতে পারছি, আবির কম পড়ে গেছে। তো ওটা নিলে 1 কিলো। আর কি কালার আছে? বেগুনি। দেখো আমবাগানে এখন চলে এসেছি, এই যে মামা মা এই যে হাই করছে, এই যে হাই করে দিল। আর এই দেখো এখানে সব জিনিসগুলো রাখা হয়েছে। তো এখন বাগানে বসলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে 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 কোমর ব্যথা পা ব্যথা করছে। আর এখানে দুজন দাঁড়িয়ে আছে, এই দেখো, এই যে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে। আর এখানে শতরঞ্চিতে নিয়ে বসে, ভাগ্যের শতরঞ্চিটা এনেছিলাম, যদিও বা ভাই বলেছিল আনতে, এনেছি। তোরা ডিশ আনতে গেল, থালা বড় দেখে, মানে এটা ছোট হয়ে গেছে, থালায় হবে না, তো থালা আনতে গেল। ভাই তুইও বস না, সাইডে বস না, ক্যামেরা সরি বস, দাঁড়িয়ে থাকবি কতক্ষণ? বস বস, ওগুলো সরা, ওগুলোকে নিচে রাখ, ওগুলো মেটালের জিনিস কি করবি? বিস্কিট আছে তো, বিস্কিট খাও। আসার সময় বিস্কিট কিনে আনলাম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, বুঝতে পারিনি ঠান্ডাটা এখানে কেমন হবে। মালদাতেই থাকে, অথচ মালদার ব্যাপারটা বুঝতে পারিনি। বাগানে এসে দেখছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, থালা আনুক, তারপরে কাজ শুরু হবে। 2টা রিলস হলো, আর ফটোশ্যুট এখনও হয়নি, হবে। বাড়ি কতক্ষণে যাবো জানি না, 11টা বাজে পার। আর সকালে কিচ্ছু খাইনি, কারণ আমি খেয়ে দিয়ে কাজ করতেই পারি না। তো বিস্কিট নিয়ে এসেছি, বিস্কিট খাবো একটু পরে। চলো দেখতে থাকো ভিডিওটা আমার। তো 2টা ভিডিও হলো মাত্র, রিলস আর কি, তাও কেমন হচ্ছে ভালো মানে বুঝতে পারছি না। বলছে শাড়িটা, এই শাড়িটা যাচ্ছে না বলছে। মা যে শাড়িটা পরেছে সেটাই আমি ভেবেছিলাম, আর ওই শাড়িটা যাচ্ছে বলছে, ওই শাড়িটা হলেও হতো। তো এখন ছাড়ার কোনো অপশান নেই, কারণ টেন্টটা আনা হয়নি। তো যাই হোক, এই শাড়িতেই করব, যা লাগার এই শাড়িতেই লাগবে, ভালো লাগলে এই শাড়িতেই লাগবে, খারাপ লাগলো এই শাড়িতেই লাগবে। যাই হোক, ভগবান করে যেন ভালো লাগে, সব ছবি ভালো হয় যেন কাজগুলো, কারণ এতটা দূর এসছি আমরা, প্রচণ্ড মানে কি বলবো, হিলতে দুলতে নাচতে নাচতে এসেছি। তো চাইবো যেন কাজটা ঠিকঠাকভাবে হোক। তো চলো ভিডিও দেখতে থাকো তোমরা, বোর হয়েও না কিন্তু। বোর করছি কি একটু? আচ্ছা ঠিক আছে, এরপর আর বোর হবে না। চলো পরিবেশন করবো থালাতে ডিসে, তারপরে ফটোশুট আর ভিডিও শুট হবে। তো চলো দেখতে থাকো। কি করবে? চলে গেল মোলাই, দাঁড়াও এটা এদিকে রাখো। এই যে আবির চলে এসছে আমাদের, এই ভাই নিয়ে আসলো গিয়ে, বহুত বড় কাজ করেছে। হইলো এবার বকা, বেচারা গেছে, আমাদের জন্য এনেছে, এটাই অনেক, নাহলে আমার ফটোশুটটার ভিডিওটা হতো না। হ্যাঁ আমি রেডি। পাত্রটা বের করো, আবিরটা হলো।
এবার ঠিক আছে বল, আসলে বুঝতে পারিনি। এতগুলো কালার এনেছে, এবার সবুজ। ও বাচ্চা ছেলে, ও কি বুঝবে কোনটা? বাচ্চা। হ্যাঁ পিঙ্ক আছে না? ও পিঙ্ক আছে না, এই তো কটাই কালার আছে। হ্যাঁ সবুজটা দাও, এই পাশটা দাও, এই পাশটা চেপে দাও। হ্যাঁ তাহলে হ্যাঁ রে, এটা তো সেম আছে। নীল নীল কালার থাকলে ভালো হতো। নীল আছে মানে অল্প অল্প, 1 কিলো করে অল্প অল্প আছে নীল, ওগুলো হবে না। ঠিক আছে, ওটা হালকা আছে, ওটা ঠিক আছে। এটা একটু অল্প করে ছেড়ে দাও, এটা একটু অল্প ওটা একটু অল্প করে ফাটে দিতে ঘুরে ঘুরে ব্যাস হয়ে গেছে তো, আর লাগবে? আমার আগে প্রথমে কি শুটটা করব দেখো। লুকটা ওইদিকে ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে বলবো। রেডি, সবাই রেডি তো? রোলিং অ্যাকশন। হাস রেডি রেডি, রোলিং অ্যাকশন। এটা হয়েছে হলো, এগুলো নিবো না তো, নিচ্ছি তো। বিশ্বাস করো, আমরা যে চারিদিকে এত ছবি দেখি, হোলির ফটোশ্যুট, এই ফটোশ্যুট, সেই ফটোশ্যুট, এক একটা ছবির পিছনে এত পরিশ্রম করতে হয় না, আজকে সেটা বুঝতে পারলাম কতটা খাটতে হচ্ছে আমাদের সবাইকে। আর এইভাবে বসে থাকতে থাকতে আমার তো পুরো পা কোমর সব ব্যথা হয়ে গেছিলো। যদিও একটাকে কিন্তু একটা ছবিও হয়নি বা একটা ভিডিও হয়নি, অনেকবার করে টেক নিতে হচ্ছিলো, কারণ বারবার আবির উড়াচ্ছি, হাওয়াতে এসে অন্যদিকে উড়ে যাচ্ছে, বারবার উড়াচ্ছি, অন্যদিকে উড়ে যাচ্ছে। ছবিতে অনেকটা প্রবলেম হয়েছিল ছবিতে। তো এক একটা ছবি তুলতে কিন্তু বহুত টাইম লেগেছে, প্রত্যেকের প্রচণ্ড পরিশ্রম রয়েছে, প্রত্যেকটা মানুষ এখানে প্রত্যেকে খেটেছে একটা ছবির পিছনে, একটা রিলসের পিছনে। আর যে মেন রিলসটা আসছে আবিরের, মানে হোলির যে রিলসটা আসছে, ওটা কিন্তু দুর্দান্ত হবে, ওটা ভাই এডিট করবে, ওটা দুর্দান্ত, প্রত্যেকটা ভিডিও ভাই এডিট করবে, কিন্তু হোলির ভিডিওটা একটু অন্যরকম, মানে প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। আর প্রচণ্ডভাবে আমাদের পরিশ্রম করতে হয়েছে, প্রচণ্ড পরিশ্রম, মানে পরিশ্রমগুলো সেটা এখন বাড়িতে এসে বুঝতে পারছি যখন ভয়েস ওভার দিচ্ছি। আমি মানে বসে ভয়েস ওভার দিচ্ছি না, একদম একদিকে হেলে ভয়েস ওভার দিচ্ছি, মানে এত কোমরে ব্যথা আর এত পায়ে যন্ত্রণা, তাহলে ভাবো প্রত্যেকেরই একই হাল হয়েছে। ততক্ষণে আমার হোলির শ্যুট হলো, প্রচুর মানে প্রচুর হ্যাপা আর কি। প্রথম করলাম হোলির ফটোশ্যুট আর কি, ভিডিও শ্যুট আর ফটোশ্যুট, তো বুঝতে পারলাম বিশালই হ্যাপা। অনেকবার করে টেক নিতে হয়েছে, অনেকবার আমার চুলে আবির ঢালা হয়েছে, গায়ে আবির ছুঁড়ে মারা হয়েছে, সবাই ক্লান্ত পুরো একদম, দেখতেই পাচ্ছ তোমরা, একদম পুরো মুখ আমার। আর এখানে মা এখন বিস্কুট খাচ্ছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়ে শ্যুট করতে বেরিয়েছি। না চলো একদম পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। Way back before we blew it all, take me back to